5টি রাস্তার কাজ হয়েছে। উপদেষ্টার সাথে কথা বলেছি, ফয়জুলের সাথে, আমাদের হাতিয়াতে যেন আমাদের মেইন রোডটা সংস্কার করা হয়। আমার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে, যদি আপনারা সাথে থাকেন সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমরা হয়তো সফল করতে পারবো। সেই পরিকল্পনাটি হচ্ছে যে হাতিয়াতে এত মানুষের বসবাস, কিন্তু রাস্তা মাত্র একটা মেইন রোড। যদি পাশের বড়িটাকে মেইন রোড হিসেবে রূপান্তর করতে পারি আজ হোক 2 বছর পরেও, তাহলে হাতিয়ার মানুষের যাতায়াতের কষ্ট লাঘব হবে। এই পরিকল্পনাটা রেখেছি। আপনাদেরকে আরো একটি সুখবর আছে, তবে এই সুখবরটা আমি বলতে পারতেছি না যে এক্ষুনি হয়ে যাচ্ছে, কারণ মাত্রই এই উদ্যোগটা নেওয়া হয়েছে। আপনারা হয়তো দেখেছেন ফেসবুকে আমাদের ভাইয়েরা সবাই পোস্ট দিয়েছে, দেখা গেছে আমাদের পুরো হাতিয়া নিয়ে ব্লকবাদ করার জন্য একটা নকশা প্রস্তাবনা আকারে উপস্থাপন করা হয়েছে। 1.3 কিলোমিটার পুরো নদীর যে জায়গায় ভাঙন ধরেছে এই মেন দ্বীপটাকে কেন্দ্র করে, সেই দ্বীপের জন্য 3,500 কোটি টাকার একটি প্রস্তাবনা নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আপনারা যদি সঙ্গ দেন, আমি চেষ্টা করবো আগামী বছরের বাজেটের মধ্য থেকে যেন আমাদের এই ব্লকবাদের জন্য যেমন অর্থ বরাদ্দ যেন নেওয়া যায়। আমি আজকে আপনাদের সামনে আপনাদেরকে গতবার এসে কথা বলে গিয়েছি যে অতি দ্রুত হাতিয়ার মানুষের যাতায়াতের জন্য ফেরির ব্যবস্থা করা হবে। আমি গতবার যখন এসেছি আপনাদেরকে বলেছি, আপনারা হয়তো দেখেছেন, আমি আপনাদের কাগজ পাঠিয়েছি, দেখিয়েছি যে আমাদের অর্থ মন্ত্রণালয় ফেরিঘাটের জন্য 10.4 কোটি টাকা বরাদ্দের আবেদন করা হয়েছে। এখান থেকে গেলে আমার প্রথম কাজ হবে সেই বরাদ্দটা যেন অর্থ মন্ত্রণালয় থেকে ছেড়ে নেওয়া যায়। আশা করি যদি ঠিকঠাক মতো কাজ করতে পারে দ্রুতই কাজ হবে। আপনাদের জন্য আর একটি সুখবর হচ্ছে, হাতিয়ার বেকার শিক্ষার্থীদের জন্য তাদের যাতে তারা কারিগরি শিক্ষা পায় সেই জন্য একটি টেকনিক্যাল ইনস্টিটিউটের অনুমোদন দেওয়া হয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে। আমাদের হাতিয়া দ্বীপের খালগুলোর উপর প্রত্যেকটি জায়গায় দোকান ঘর করে করে আমাদের হাতিয়ার খালগুলোকে আবদ্ধ করে দেওয়া হয়েছে। হাতিয়ার পুছমুছ খেত খাল সবগুলির সেই খালটির উপর মোহাম্মদ আলী নিজে বিল্ডিং করে এটা মানুষের কাছে বিক্রি করে দিয়েছে। সেই খালটি পুনরুদ্ধারের পরিকল্পনা সেই আমাদের 21.3 কিলোমিটার ব্লকবাদের সাথে যুক্ত করা হয়েছে। খালসমূহ পরিষ্কার করার জন্য এবং বর্ধিত করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমি সর্বশেষ এখানে মা বোনদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আমাদের মা বোনেরা আছেন, আমরা ছোটবেলা থেকে দেখেছি আমাদের মা বোনেরা তাদের প্রতিটি বাড়িতে বাড়িতে নকশি কাঁথা সেলাই করতেন, টুপি সেলাই করতেন, বিভিন্ন ধরনের নকশার কাজ করতেন। আপনারা যদি জানতেন আপনারা কত বড় একজন শিল্পী, এই শিল্পীদের মূল্য অনেক বেশি। এক একটা টুপি 1,000 টাকাও বিক্রি হয়। এই দেশ থেকে এগুলো রপ্তানি করা হয়। উত্তরবঙ্গের আমাদের মা বোনেরা সব করে। আমাদের মা বোনদের উদ্দেশ্যে বলবো, আপনারা নিজেরা সমৃদ্ধ হন। সেই নকশি কাঁথার কাজ, সেই টুপি সেলাইয়ের কাজ আপনারা আবার শুরু করুন। আমি আমার প্রতিনিধিদেরকে দিয়ে তাদেরকে দিয়ে প্রয়োজনে কমিটির ব্যবস্থা করবো যাতে আপনারা সঠিক মূল্যে এগুলো বিক্রি করতে পারেন। কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের প্রতিটি পরিবার যারা স্বাবলম্বী হয়ে ওঠে আমরা সেই চেষ্টা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। আমাদের মা বোনদেরকে আমাদের এই বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার বিভিন্ন জায়গায় মা বোনদের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে। আমিও পুরুষ, আপনারও পুরুষ, আমরা প্রত্যেকেই একজন মায়ের পেট থেকে জন্ম নিয়েছি। যেই মায়ের ঘরে আপনার সন্তান আছে তার গায়ে হাত তোলা দয়া করে বন্ধ করুন। মা বোনদের সম্মান না দিতে পারলে আমাদের এই দেশ আরো পিছিয়ে যাবে। আপনারা একটু মেজাজ
ঠান্ডা লাগবে আপনাদের কাছে আমার আপনাদের ভাই হিসেবে অনুরোধ, মা বোনদেরকে সম্মান করবেন, আমাদের মা বোনদের পাশে দাঁড়াবেন, তাদেরকে সহযোগিতা করবেন। আপনারা বাইরে কাজ করলে আমাদের মা বোনেরা বাড়িতে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতেই থাকে, তাদের কাজের অবসর নেই, কিন্তু আমাদের কিন্তু অবসর আছে। একটু গভীর ভাবে দেখার অনুরোধ রইল, পাশাপাশি অনুরোধ রইল আপনাদেরকে, যাতে এই দেশ শুধু আপনারা হাতিয়ার নাগরিক নয়, হাতিয়ার জনবসতি নয়, আপনারা স্বাধীন সার্বভৌম একটি দেশের নাগরিক। এই দেশের যেগুলো কল্যাণে, এই দেশের জন্য আমাকে আপনাকে জীবন বাজি রেখে লড়াই করতেই হবে। আপনারা সকলে আমাদের দেশের জন্য, যেই দিল্লি থেকে আমাদের দেশের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। দেশের স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে আমরা সকলে একসাথে থাকবো। আমাদের দেশের মাটির প্রতি, আমাদের দেশের মাটির প্রতি কোন দেশ যদি হাত বাড়ায়, সেই হাত আমরা ভেঙে দিব, সেই হাত আমরা ভেঙে দিব। 1971 সালে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীকে এই দেশের খাল বিলে চুপিয়ে চুপিয়ে এই দেশ থেকে পরাজিত করেছি। আমরা সেই ইন্ডিয়ার দালাল কিংবা আরাকানের আর্মিরা যদি আমার দেশের দিকে হাত বাড়ায়, তাদের কি জন্য কি এই দেশের খাল বিল গুলা করে নেই? প্রত্যেকটা চুপিয়ে রাখার জন্য আমরা প্রস্তুত। আমরা নতুন বাংলাদেশ গঠনের জন্য ডক্টর ইউনূসের হাতকে আমরা শক্তিশালী করবো ইনশাআল্লাহ। আমাদেরকে উনি যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন, সেই স্বপ্ন আমরা নিজেরা দেখবো ইনশাআল্লাহ। যেখানে চাঁদাবাজি দেখবো সেখানে প্রতিরোধ করে তুলবো, যেখানে সন্ত্রাস দেখবো সেখানে প্রতিরোধ করে তুলবো। সেটা যদি আমার আপন ভাই হয়, তার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। কোন নেতাকে গোনার টাইম নাই, যে অপরাধী তাকে চোখের দিকে তাকিয়ে বলতে হবে আপনি অপরাধী। যদি আমি ভুল করি, আমাকে চোখের দিকে তাকিয়ে বলতে হবে আপনি এটা ভুল করেছেন। এটা না বলতে পারলে আমি নিজেও সচেষ্ট হয়ে উঠতে পারি। কারণ হচ্ছে আমরা আমাদের নেতাদেরকে পীরের আসলে বসিয়ে দিই, যে নেতা চাই বলে তাই দিই, ন্যায় অন্যায় আমরা এটা বুঝতে চাই না। আমরা এখান থেকে বলবো আমাদের নেতাদের ভুলগুলো তাদেরকে ধরিয়ে দিবেন, যাতে তারা আর ভবিষ্যতে ভুল করার সাহস না পায়। সর্বশেষ আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সকলকে নিয়ে একটি নতুন দ্বিপাক্ষিক স্বপ্ন দেখছি। আপনাদের সকলকে পাশে চাই, ধর্ম নির্বিশেষে আমরা সকলে মিলে এমন একটি নতুন হাতিয়ার গড়ে তুলবো, সেই হাতিয়ারে গড়ে যাবে সন্ত্রাস কিংবা চাঁদাবাজি থাকবে না, যে হাতিয়ার মানুষ চাঁদাবাজি হবে না। আমরা স্বৈরাচার হাসিনা বিরোধী, স্পেশালি আমাদের এখানে যে ফ্যাসিস্ট খুনি মোহাম্মদ আলী বিরোধী, তার বিরুদ্ধে লড়াই করা প্রত্যেকটা গোষ্ঠী, ছাত্রদল, যুবদল, বিএনপি, সকাল জামাত, শিবির সকলকে নিয়ে আমরা একসাথে লড়াই করবো ইনশাআল্লাহ, লড়াই করবো ইনশাআল্লাহ। পাশি চাই, পাশি চাই, পাশি চাই,